নমস্কার বন্ধুরা, প্রীতিলতা হেসেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছো। আমি আজকে যে রেসিপিটা করব সেটা হলো চিকেন চাউ। এই দেখো, আমি প্যাকেটের থেকে বের করে নিয়েছি দুটো চাউমিন। এই দুটো চাউমিন আর এই চিকেনের আমি নিয়েছি একটা বোনলেস চিকেন। এই চিকেনটাকে দিয়ে আমি চাউমিনটাকে রান্না করব। আমি চিকেনটাকে একদম কুচি কুচি ছোট্ট ছোট্ট পিস করে কেটে নেব, তাহলে আমার চিকেনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সময় কম লাগবে। এই দেখো, আমি এইভাবে ছোট ছোট পিস পিস করে মাংসটাকে পুরো কেটে নিয়েছি। চলো এবার চাউমিনটাকে সেদ্ধ করে নেব। তার জন্য আমি কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি উনান জ্বালিয়ে দিয়েছি। এইবার আমি উনানে জলের মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিব। লবণটা আমি আগে দেব সেদ্ধ হওয়ার সময়, তাহলে কিন্তু সমস্ত চাউমিনগুলিতে লবণটা ঠিকঠাকভাবে হবে। তাই আমি জলেই লবণটা দিয়ে দেব। লবণের পরিমাণটা একটু বেশিই দেব। আর দিয়ে দেব আমি কিছুটা তেল। তেল দিয়ে যদি আমরা চাউমিনটা সেদ্ধ করি তাহলে কিন্তু চাউমিন যে গায়ে গায়ে লেগে যায়, চিপকে যায়, সেটা কিন্তু হবে না। চাউমিনটা কিন্তু পুরো ঝরঝরা থাকবে। তাই একটু বেশি পরিমাণে তেল দিয়ে দেব চাউমিনের গায়ে, একটার গায়ে একটা কিন্তু তাহলে লাগবে না। জলটা কিন্তু দেখো টকবক করে ফুটছে। এই অবস্থায় আমি চাউমিনগুলোকে আস্তে আস্তে ভেঙে ভেঙে দিয়ে দেব। চাউমিন কিন্তু দেখো আমার সিদ্ধ হয়ে গেছে। একটু শক্ত শক্তই নামাবো, কেননা নামানোর পরে যে চাউমিনের গায়ে গরম ভাবটা থাকবে সেটা না হলে কিন্তু মানে গায়ে গায়ে লেগে যাবে। যেইটুকু শক্ত আছে ওইটুকু আমি নিচে যখন নামিয়ে নেব ও ঠিক চলে আসবে। নামিয়ে নিয়েছি। এইবার আমি কিছুটা ঠান্ডা জল চাউমিনের মধ্যে ঢেলে দেব। গরম হয়ে গেছে। আমি এবার মাংসটাকে রেডি করে নেওয়ার জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। মাংসের সাথে আমি একটু পেঁয়াজ দিয়েই মাংসটাকে কষাবো, তাই একটু পেঁয়াজ দিয়ে দেব। আমি এবার মাংসটাকে দিয়ে দেব। দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি ছিঁড়ে নিয়েছি। দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়া, 1/2 চামচ পরিমাণে ধনে আর জিরা পাউডার। দিয়ে দেবো একটু গরম মশলা আর দেবো পরিমাণ মতো হলুদ। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দেখো, এই নিয়েছি আমি দুটো ডিম। ডিম দুটোকে আমি এই মাংসের মধ্যে দিয়ে ভেজে নেব।
দেখো আমার মাংসটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এবার এটাকে ঢেলে নেব। নিয়ে কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজটাকে আর টমেটোটাকে ভেজে চাউমিনটা দেব। দিয়ে দিলাম পেঁয়াজটা। আর দিয়ে দেবো, এখানে আমি একটা টমেটো কেটে নিয়েছি। কিন্তু দেখো একটার গায়ে একটা কিন্তু লেগে নেই, একদম ঝরঝরে হয়েছে। আমার পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে। এবার আমি চাউমিনটাকে কড়াইতে দিয়ে দিলাম। আমি 1 চামচ পরিমাণে সয়া সস দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু টমেটো সস। চিকেনটাকে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে একটু কষিয়ে নামিয়ে দেব। দেখো বন্ধুরা, আমার চাউমিনটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখো একদম ঝরঝরে হয়েছে। তো আমি এবার কড়াই ধরে নিচে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই বাড়িতে রান্না করে খাবে। খেতে কেমন হয় আমাকে একটু কমেন্ট করবে। আর যদি ভালো লাগে তাহলে প্রীতিলতা হেসেলের পাশে থেকে একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর শেয়ার করে তোমরা সকলে ভালো থাকবে, অনেক অনেক সুস্থ থাকবে।